শুভ সকাল বন্ধুরা, শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো আজ সকালটা আমি প্রথমে বিছানা গোছ করা দিয়েই শুরু করলাম। এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে। ছেলে গেছে টিউশন পড়তে, আর মেয়ে ঘুমোচ্ছিল একটু, আমি ওকে ডেকে দিলাম। তো এখন ও উঠে ব্রাশ করছে, তো আমি সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো, আমাদের বিছানার চাদরের উপরে আমরা প্রত্যেক দিন এই শোলার মতো এটা পেতে রাখি, কারণ ওটা খুব শুলে ওর উপরে বেশ গরম অনুভূতি হয়। তো এখন তো ঠান্ডা আছে কিছুটা, তো সেই জন্য, আর বিছানাটাও ঘোনা কম হয়, তো সেই জন্য আমরা এটা বিছিয়ে রাখি। তো তারপর আমি এখান থেকে ঘর থেকে এসে তো ডাইনিংয়ের জানালাগুলো খুলে দিলাম, কারণ খুব সুন্দর সূর্য উঠেছে। তো সেই জানালাটা খুলে দিলে পুরো সূর্যের আলোটা আমাদের ডাইনিংয়ে এসে লাগে। তো তারপরে এখানে ওখানে গামছা এটা সেটা বাচ্চারা হাত মুখ মুখে চেয়ারে রেখে দেয়, তো সেইগুলোকে আমি একে একে সব গোছ করে যে যার জায়গার মতো রেখে দিচ্ছি। তারপর টেবিলে জলের বোতল এটা সেটা সব ছিল, সেগুলোকেও আমি সুন্দর করে তুলে আবার কিচেনে রেখে দিলাম। রেখে দিয়ে ঘর ডাইনিং সমস্ত ঝাড়ু মারা হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি বাইরে ঝাড়ু মারতে। তো এটা আমাদের সামনের গেটটার কাজটা আমি প্রথমে ঝাড়ু মেরে, তারপর ওইদিকে আমাদের ঝাড়ু দিয়ে ফেলার জায়গা আছে, সেই দিককে আমি ঝাড়ু মেরে সব ময়লাগুলো নিয়ে যাচ্ছি। তো যাই হোক, তারপর ওই দিকটা ঝাড়ু মেরে আবার রাস্তার এই দিকটাও আবার ঝাড়ু মেরে দিলাম, কারণ আমাদের বাড়ির সামনেই ঢালাই করা রাস্তা আছে। তো যতই বাড়ি ঘরদোর পরিষ্কার করো না কেন, যদি বাড়ির সামনেটা নোংরা হয়ে থাকে তো দেখতে কেমন লাগে। তো সেই জন্য আমি বাড়ির সামনে রাস্তাটা প্রতিদিনই 2 বেলায় ঝাড়ু মারি, আবার মাঝে মাঝে পাইপে করে জল দিয়ে ধুয়েও দিই, তাহলে ধুলোটা আসলে কম আসবে বাড়িতে। তো তারপর ওইখান থেকে হয়ে আমি কাপড়টা আঁচড়ে আর জামা কাপড় নিয়ে কাচতে চলে এলাম। তো জামা কাপড় বেশি আজকে কাচিনি, কারণ আমার শরীরটা আজ ভালো নয়। কালকে আসার পর থেকেই মামা বাড়ি থেকে শরীরটা খারাপ, কিন্তু এই জামা কাপড়গুলো যেহেতু আমি সেখানে পরে গিয়েছিলাম, তো সেইগুলো কাল থেকেই ভেজানো ছিল, তাই এগুলো না কাচলে নয়, তাই কেচে নিলাম। তো আমার ছেলে জিজ্ঞেস করছে, তোমার শরীর খারাপ, তুমি জামা কাপড় কেন কাচছো? তো সেই জন্যে আমি কাচতে কাচতে ওকে বললাম, এগুলো তো কালকে থেকে ভেজানো ছিল, তাই এগুলো যদি না ধুই তো এগুলো তো গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এগুলোকে ধুতেই হতো, তাই এই ব্যাগ আর কাপড় কয়েকটা 2-3টে জিনিস কেচে নিয়েছি। তো কেচে নিয়ে এখন চলে গেলাম আমি ছাদে। তো ছাদে গিয়ে এখন সে কাপড়গুলো সব মিলে দিচ্ছি। তো কাপড়গুলো মিলে দিচ্ছি, দেখছি বেশ ভালোই রোদটা বেরিয়েছে। তো অনেক কিছুই কাচার ছিল, কিন্তু কি করব, শরীর যদি না সয় তো সেখানে তো কিছু করারই নেই। সেখানে যতটা নিজে একার সংসারে যতটা করতে পারবো ততটা তো করাই দরকার, কারণ বেশি যদি আবার অতিরিক্ত হয়ে যায় তখন আবার বাচ্চাদেরকে রান্না বান্না করে দেওয়া, খাওয়া, এগুলো কে করবে? এই হচ্ছে যে অবস্থা। তো তারপর আমি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ ছেলে মেয়ে আমি 3জনেই আজকে গরম জলেই স্নান করবো, কারণ মেয়েরও হয়েছে কফ সর্দি আর আমারও হয়েছে, সে একই অবস্থা। সেই জন্য আমি ভাবলাম যে গরম জলটা বসিয়ে দিই। তো মেয়ে বলছে, মা কি আগে স্নান করবে? তো আমি বলছি যে বেশি করে জলটাকে গরম করে নেব, তো দুজনেই একসাথে গরম জল করে দুজনেই একসাথে স্নান করে নেব। এইভাবে গরম জল করতে করতে ওদের সাথে আমি কথা বলছি। তো তারপরে কালকে আমার এক মাসি এই গাছগুলো আমাকে দিয়েছিল। তো সেও জানতো না যে আমার দিদার এরকম অবস্থা হবে বলে। তো আমরা তো একটা অনুষ্ঠান বাড়িতে যাব বলেই বেরিয়েছিলাম। তো সেও ভেবেছিল আমি যাব অনুষ্ঠানে, তো সে সেই জন্য আমার জন্য এরকম গাছ আর এসব নিয়ে এসেছিলো। তো তারপর অর্ধেক রাস্তায় শোনা গেল যে এরকম হয়েছে, তো সেই জন্য তো সে আগে থেকে জানে না, তো সেই গাছপালাগুলো নিয়ে এসেছিলো আমার জন্য।
আমাকে বললো তো এগুলো তুই এনেছি নিয়ে যা। তো এগুলো দিয়েছিলো, কাল থেকে এগুলো এরকম পড়েই ছিল। তো আমি বলি এগুলো রোদে আবার শুকিয়ে যাবে, তো আমি এখনও গরম জলটা হতে বাকি আছে যখন, তো আমি গাছগুলো এখন 2টো টব খালি আছে, তো এইখানেতেই আমি এখন লাগিয়ে দিই। তো তারপরে ওইগুলো মাটিগুলোকে প্রথমে আমি একটু কুপিয়ে মাটিগুলোকে অর্ধেকটা তুলে রেখেছিলাম, তারপর গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। তার 2 রকমের গাছ দিয়েছি, একটা পাতাবাহার আর একটা কী ফুল এটা আমি ঠিক জানি না, যতক্ষণ আমি তো সব গাছের নামও জানি না এগুলো কী গাছ বলে। তো তারপর আর একটা পাতাবাহারের গাছ, সেটাকেও আমি এখন বসিয়ে দিচ্ছি। তো আমার মেয়েকে বলছি, তো তুই যদি স্নান করিস তো জলটা কি দাদাকে ঢেলে দিতে বলবো? তো বললো না, আমি এখন একটু খেলছি। তো যাই হোক, ও খেলছে বসে বসে, আর আমি এদিকে গাছগুলোকে লাগিয়ে দিয়ে একদম চান টান করে সরাসরি ওখানে আর ভিডিও করা হয়নি, একদম চলে এসেছি রান্নাঘরে। তো যেহেতু আজ শরীর খুবই খারাপ, তো সেহেতু ডাক্তার এসেছিলো, এসে ওষুধ আরে আমাকে দিয়ে গেছে। তো আজকে বেশি কিছু আমি বানাতেও পারবো না। ছেলে মেয়েকে বলছি, এক তো আজকে বৃহস্পতিবার নিরামিষ, তো কী রান্না করব। তো ছেলে মেয়ে দুজনেই বললো নিরামিষ যখন, আজকে শুধু সয়াবিনের তরকারি বানিয়ে ফেলো। তা সেই জন্য আজকে বানাচ্ছি শুধু সয়াবিনের তরকারি। আর পেঁপে ছিল, পেঁপেটা ভাতেই দিয়ে দিয়েছি, আর কিচ্ছুই বানাইনি। তো যাই হোক, এইভাবেই আমি সয়াবিনের তরকারি আর ভাত করে নিলাম। তারপর আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে। তো বন্ধুরা, তারপর আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তো কালকে যেহেতু রাত্রে আমার ঘুম হয়নি, একটা মনের চিন্তা বা যাই বলো, একটা দুঃখ, সব কিছু মিলিয়ে শরীর সব কিছু মিলিয়ে খারাপ ছিল কালকের দিনটা। তো সেই জন্য রাতের চিন্তা করে আমার অনেক রাত, প্রায় 2টো 2:30 পর্যন্ত আমি না ঘুমিয়েছিলাম। তো সেই জন্য আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়তেই শরীরটাও দুর্বল, তো ঘুম ধরে গেছিলো। তো ঘুম ভেঙে যায় যখন মেয়ে ডাকছে, তখন প্রায় 5টা বেজে গেছে, তখনও আমাকে ডাকছে। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠে দেখছি মেয়ে যাই হোক ঘরটা যেমনভাবে পারে ঝাড়ু দিয়ে ফেলেছে, তো গাছেও জল দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি আর বিকেলের কাজটা আমাকে কিছু আর করতে হলো না। তো তারপর একদম আমি ধুনো করে দিলাম, আর মেয়ে দিচ্ছে সন্ধ্যা। ও বলছে মেয়ে যে মা, তোমার যখন শরীরটা খারাপ, তো আজকে বৃহস্পতিবার তুমি একটু ধুনো করে দাও, আমি এখন সন্ধ্যা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে সন্ধ্যা দিয়ে দিল। তো এইবার আমি ওকে বলছি চাদরটা ঘিরে দে। তো ওকে যতই বলি একটা গিঁট মারা আছে, সেই দিকটা দিয়ে দিলে একটু সুবিধা হয়, কিন্তু ও এখনও পারে না যেমন পারে। তো ওই জন্য প্রত্যেক দিনই ও ঘন্টি, নাহলে জলের বোতল, এই গঙ্গা জলের বোতল এইসব দিয়ে ওই চাদরটা ঘেরা দিয়ে দেয়। তো এইভাবে ও ঘেরা দিয়ে দিল, দিয়ে এবারে ও বলছে তুমি চাবি টাবি দিয়ে এসো, আমি ধুনোচিটা নিয়ে আমি নিচে যাচ্ছি, আমি নিচে ধুনো দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে যাও। ও আবার ধুনো দিতে ভালোবাসে। তো দেখো, যেহেতু আজ আমার শরীরটা ভালো নয়, তো ছেলেও দেখছে মায়ের শরীর খারাপ, তো মেয়েও সেই জন্য কাজে এগিয়ে যাচ্ছে। আর ছেলেও ভাবছে জানলা টানলাগুলো বন্ধ করা হয়নি, তো বোন যখন সন্ধ্যা দিচ্ছে, তো আমিও যাই হোক কিছুটা যদি পারি হেল্প করি। তো সেও জানলাটা আরে বন্ধ করে দিল। তো তারপর বন্ধ করে উপরে যাচ্ছিলো, আমি বললাম যে চ, আমি চাবি টাবি দিয়ে দিয়েছি। তো সেই যাই হোক, ছেলেও নিচে চলে আসলো। এখন মেয়ে দেখো প্রতিটা রুমে ধুনো দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন আমি বানাচ্ছি চা। সন্ধ্যা দেখানো হয়ে গেছে, আমার মেয়ে আর সন্ধ্যা নিয়েছে। তারপর আমি এখন বানাচ্ছি আদা দিয়ে চা, কারণ সবারই প্রায় কফ সর্দি হয়েছে, সেই জন্য আদা দিয়ে চা একটু বানাচ্ছি। তারপর চা বানিয়ে আমরা এখন সন্ধ্যা
সকালবেলা চা আর বিস্কুট এটাই খাবো, তারপর রাত্রে কী বানাই দেখা যাক এখন, তারপর বানাবো। বন্ধুরা, এখন আমাদের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, তো এখন বাচ্চারা পড়তে বসবে, তো ওদের কাছে একটু আমি বসবো, ওরা ওদের মতো করে আজকে পড়বে। কারণ আমার আজকে এত হাঁচি হচ্ছে, নাক মানে মাথা নামাতেই পারছি না, এত সর্দি, ওষুধ খাচ্ছি কিন্তু অতটা তবুও কম বলে কিছু সেরকম বুঝতে পারছি না। তো দেখা যাক আরও 2 দিন ওষুধটা খাই কি হয়। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা।